আমরা ভোট দেব মানে আমরা মত দিব, মতামত পেশ করব। অতএব আমরা আমানতদার। যদি একজন ব্যক্তি আমি জানি সেই ক্ষমতায় গেলে চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, সে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি এগুলোকে সে আশ্রয় প্রশ্রয় দিবে। যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হবে তাদেরকে সে পুষবে, লালন পালন করবে, তাদেরকে সে তার ডান হাত বানাবে, বাম হাত বানাবে, তাদেরকে সেই শাস্তির মুখোমুখি করবে না, আইনের মুখোমুখি করবে না। এগুলো জানার পরেও এরকম একজন নেতাকে যদি আমি মতামত দিয়ে থাকি, তাহলে বলুন আমি আমানত রক্ষা করেছি নাকি আমানতের খিয়ানত করেছি? আমানত রক্ষা করেছি না খিয়ানত করেছি? অবশ্যই আমি আমানতের খিয়ানত করেছি। আর যদি আমি আমানতের খিয়ানত করে থাকি তাহলে আমি ইমানদার থেকে বহিষ্কৃত হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন এই ব্যক্তির মধ্যে ইমানদারের গুণ নাই, ইমানদারের বৈশিষ্ট্য নাই। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে আমানতদারি থাকবে, মালের আমানতদারি রক্ষা করবে, কথার আমানতদারি রক্ষা করবে, মতামতের আমানতদারি রক্ষা করবে, সর্বরকমের আমানতদারি রক্ষা করবে। এরপর ওয়াহদিহিম, ইমানদারের আরেকটা গুণ হচ্ছে সেই যদি কারো সাথে ওয়াদা করে তাহলে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। আমরা অনেকে ওয়াদা করি কিন্তু ওয়াদা ভঙ্গ করি, ওয়াদার কথা খবর থাকে না। নির্বাচন আসতেছে, এখন নেতারা বিভিন্ন রকমের পাবলিকের সাথে ওয়াদা করে কিনা, লম্বা লম্বা ওয়াদা করে, আমি ক্ষমতায় আসলে, আমি এমপি নির্বাচিত হলে এই করব সেই করব, এভাবে মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখায়, মানুষের সাথে বিভিন্ন রকমের ওয়াদা অঙ্গীকার করে। কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায়, যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন তারকে আর লাঠি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাবলিকের সাথে আর তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এরকম নেতা আমাদের দেশে আছে কি নাই? আছে। তাহলে তারা কি তাদের ওয়াদা রক্ষাকারী নাকি ওয়াদা ভঙ্গকারী? ওয়াদা ভঙ্গকারী। অতএব তাদের মধ্যে ইমানদারের সিফত নাই, ইমানদারের গুণ নাই, তারা বেঈমান।